দর্শক, পলাশ সাহা না ফেরার দেশে চলে যাবার ১ মাস ১৪ দিন হয়ে গেল এবং পলাশ সাহার মৃত্যুর দিন থেকেই সুস্মিতা তার বাবার বাড়ি ফরিদপুরে চলে এসেছে। এখন জনমনে সুস্মিতাকে নিয়ে ব্যাপক একটা কৌতূহল তৈরি হয়েছে যে সুস্মিতা এখন কোথায়, তিনি কেমন আছেন, কি করছেন, কোথায় থাকছেন। আপনাদের কৌতূহল মেটাতেই আমরা সুস্মিতার পরিবারের খুবই নিকটাত্মীয় একজনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি যে সুস্মিতাকে তার মামার বাড়ি খুলনায় আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন, কী কারণে সবই বলবো, তবে তার আগে একটু বলে নিই যে ছোটোবেলা থেকেই কিন্তু সুস্মিতা লেখাপড়ার জন্য তার এই মামার বাড়ি মানে খুলনার যে মফস্বল এরিয়া, গ্রাম কিন্তু না, সেই মফস্বল এরিয়ায় থেকেই লেখাপড়া করেছে এবং লালিত পালিত হয়েছে। তো ইদানিং সুস্মিতার বাবা মেয়ের বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। তার কারণ সুস্মিতার বাবা মানে ভরত সাহা দুবার কিন্তু ব্রেইন স্ট্রোক করেছে। ব্রেইন স্ট্রোকের পেশেন্টরা কিন্তু দুবার যখন ব্রেইন স্ট্রোক করে তখন কিন্তু একটা মানুষ ফিজিক্যালি অনেক বেশি উইক হয়ে পড়ে। শারীরিক অসুস্থতার কারণে সে কোনো কাজ কিন্তু এখন আর করতে পারে না। ওদিকে সুস্মিতার একটা কলেজ পড়ুয়া ভাইও আছে তার বাবার ঘাড়ে। এদিক থেকে পলাশ সাহার কারণে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার ব্যাপক পরিচিতি পাওয়ায় তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে দুটো দল তৈরি হয়েছে। একদল বলছে পলাশের মৃত্যুর জন্য সুস্মিতাই দায়ী। সুস্মিতা তার শাশুড়ির গায়ে হাত তুলেছে, প্লাস পলাশের গায়েও হাত তুলেছে, এটা পলাশ মেনে নিতে পারেনি। তাই পলাশ অভিমান থেকেই নিজেই নিজের জীবন বিসর্জন দিয়েছে। তাই মোটা দাগে বলা যায় যে সুস্মিতাই পলাশের মৃত্যুর জন্য দায়ী। আবার আরেকটা দল বলছে সুস্মিতা অল্প বয়সী একটা মেয়ে, শাশুড়ির দিনের পর দিন মানসিক অত্যাচারের মুখে আর সহ্য করতে না পেরে সে ক্রেজি হয়ে ওঠে, তাই সে এসব কাজ করেছে। সুতরাং সুস্মিতা একেবারেই নির্দোষ, সে পরিস্থিতির শিকার। সুতরাং সুস্মিতার পাশে সবার দাঁড়ানো উচিত। চলচ্চিত্রকাররা বলছেন সুস্মিতার গায়ে হলুদের নাচ এখন ভাইরাল, প্রয়োজনে আমরা তাকে নিয়ে সিনেমা বানাবো, তাকে কাজ দেব। আবার কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে সুস্মিতাকে বিয়ের প্রস্তাবও দিচ্ছেন। সুস্মিতার বাবা যেহেতু কর্মক্ষম ব্যক্তি নন, তাই তিনি মেয়ের সুখের কথা ভেবে আবারও তাকে বিয়ে দিতে চাইছে। কিন্তু কথা হচ্ছে এসবের মধ্যে সুস্মিতা নিজে এখন কি চাইছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগেই পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে এই মাস দেড়েকের মধ্যে সুস্মিতার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা তিনি কল্পনাতেও আনেননি, তাই তিনি এখন পর্যন্ত পুরো ব্যাপারটাই হজম করে উঠতে পারেননি। এখনও মুঠোফোন ঘেটে পলাশের ছবি হাতড়ে বেড়ান। এ কথা তো সত্য, সুস্মিতা পলাশকে ভালোবাসত। হয়তো পলাশের অতিরিক্ত মাতৃভক্তি সুস্মিতা সহজভাবে মেনে নিতে পারেনি, কিন্তু অল্প বয়সী একটা মেয়ের প্রথম ভালোবাসা অবশ্যই গাঢ়, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া স্বামীকে প্রচণ্ড ভালোবাসত বলেই অনেক বেশি সময় ধরে সে স্বামীর সঙ্গ উপভোগ করতে চাইত। যতই দেখত পলাশকে আঁশ মিটত না। পলাশ এখন নেই, এটাই বাস্তবতা। তাই সুস্মিতা এখনই নিজেকে কোনো সম্পর্কে আর জড়াতে চান না, বরং তিনি উচ্চশিক্ষা গ্রহণ করতে চান। নিজে উচ্চশিক্ষা গ্রহণ করে অন্য মেয়েদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে চান। আর মেয়েদের বাবা মাকে জানাতে চান উচ্চশিক্ষায় শিক্ষিত না করে কোনো মেয়েকেই যেন পলাশের মতো বা তার চাইতে অনেক পদস্থ ব্যক্তির কাছে যেন তারা মেয়েকে হস্তান্তর না করে। এতে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে ওঠে, কারণ কেউ তো জানে না আগামীকাল কি হবে। কারণ তার ভাগ্যে তো পলাশের দেওয়া স্বর্ণটুকু ছাড়া আর কিছুই জোটেনি। ওইটুকু স্বর্ণের উপর ভর করে কি আর সারা জীবন বসে থাকা যায়? আর পলাশের চাকরিটা যেন সে পায়, অনেকেই এই দোয়াটা তার জন্য করে। কিন্তু পুলিশের চাকরি কি আর মামার বাড়ির আবদার? কী যোগ্যতায় পাবে সে সেই চাকরিটা? তার তো আর সেই শিক্ষাগত যোগ্যতা নেই। এটা তো আর গার্মেন্টসের চাকরি নয় যে গেটম্যানে দাঁড়িয়ে থাকলো আর একজনের পরিবর্তে আরেকজনকে দিয়ে দিল। পেনশন পাওয়ার আশাও এখন আর সে করে না, কারণ সে বেশ ভালো করেই জানে সেটা অনেক আইনি জটিলতার ব্যাপার। এখন তার মাথায় শুধু একটাই চিন্তা, তাকে বাবার বোঝা মুক্ত হতে হবে। কারণ প্রতিটা মেয়েই জানে সমাজের বিয়ের পর বাবার ঘাড়ের বোঝা হওয়া বড্ড ভারী লাগে নিজের কাছে, আত্মসম্মানে বাঁধে।